প্রিয় সাহিত্য অনুরাগী বন্ধু এবং সঙ্গীত রসিক বন্ধুদের মাঝে আজ 20শে জুন রবিবার রাত্রে উপস্থিত হয়েছি প্রতিদিনের ন্যায়। আজকের উপস্থাপনা কিংবদন্তি উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার সংক্ষিপ্ত আত্মজীবনী এবং তার অমৃত লেখনীর মাধ্যমে, তারপর গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রতিদিনের ন্যায় শ্রদ্ধা নিবেদন করে তার কিছু কবিতা পাঠ এবং অবশেষে আমার বাংলার বাইরের বন্ধুদের জন্য হিন্দি কিছু মুশায়রা, এই সমস্ত নিয়ে আমার প্রতিদিনের ন্যায় আজকের উপস্থাপনা। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তার গল্পগুলো পড়তে এবং বিশেষ করে শিশুদের প্রতি তার অমৃত লেখনীগুলো আমার আজ তুলে ধরতে ইচ্ছে হলো। তাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সংক্ষিপ্ত আত্মজীবনীটি প্রথমে আপনাদের সামনে উল্লেখ করি, উপস্থাপনা করছি। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বাংলা শিশু ও কিশোর সাহিত্যের অন্যতম রূপকার উপেন্দ্র কিশোরের জন্ম 1863 খ্রিস্টাব্দের 10ই মে বর্তমান বাংলাদেশের অন্তর্গত ময়মনসিংহ জেলার মসুয়া গ্রামের বিখ্যাত জমিদার বংশে। তার পিতা কালীনাথ রায়চৌধুরী ছিলেন নানা শাস্ত্রে পণ্ডিত। লোকে তাকে বলতো শ্যামসুন্দর মুন্সী। তার স্ত্রীর নাম ছিল জয়তারা। শ্যামসুন্দর ও জয়তারার 8 সন্তানের মধ্যে কামদারঞ্জন হলো তৃতীয়। এই কামদারঞ্জনেরই পরে নাম হয় উপেন্দ্র কিশোর। শ্যামসুন্দরের এক জ্ঞাতি ভ্রাতা হরিকিশোর রায় ছিলেন অপুত্র। বছর 5 বয়স হলে তিনি কামদারঞ্জনকে দত্তক নিয়ে উপেন্দ্র কিশোর নাম দেন। ছেলেবেলাতেই উপেন্দ্র কিশোরের অসাধারণ মেধা এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় পাওয়া যায়। ভর্তি হয়েছিলেন সেই ময়মনসিংহের স্কুলে, কিন্তু স্কুলের পড়ার চেয়ে তার গান বাজনা বাঁশি বাজানোর দিকেই ছিল বেশি ঝোঁক। তবুও দেখা যেত পরীক্ষায় বরাবরই ভালো ফল হচ্ছে। পাঠ্য বিষয়ের মধ্যে কেবল অঙ্ক আর বিজ্ঞানের প্রতি আগ্রহটা বোঝা যেত। আর ছিল ছবি আঁকার বাতিক, আর নিজের চেষ্টাতেই চমৎকার ছবি আঁকতে শিখেছিলেন। অঙ্কুর থেকে পূর্ণ বিকশিত তার এ সকল গুণ পরবর্তীকালে উপেন্দ্র কিশোরের জীবন ও সৃজনশীল কর্মকৃতিত্বের বিশেষ সহায়ক হয়েছিল। অঙ্কুর থেকে পূর্ণ বিকশিত তার এই সকল গুণ পরবর্তীকালে উপেন্দ্র কিশোরের জীবন ও সৃজনশীল কর্মকৃতিত্বের বিশেষ সহায়ক হয়েছিল 1880 খ্রিস্টাব্দের সেই ময়মনসিংহ জেলা স্কুল থেকে তিনি বৃত্তি নিয়ে প্রবেশিকা পরীক্ষা পাশ করেন। এরপর তাকে ভর্তি করানো হলো কলকাতার প্রেসিডেন্সি কলেজে। পরে মেট্রোপলিটন ইনস্টিটিউট থেকে 1884 খ্রিস্টাব্দের 21 বছর বয়সে উনি বিএ পাশ করেন। গান, বেহালা, বাঁশি বাজানো, ছবি আঁকার সঙ্গে ছাত্র অবস্থা থেকেই উপেন্দ্র কিশোর লেখালেখির চর্চাও করতেন। সেই সময় প্রধানত জ্ঞান বিজ্ঞান
ও জীববিজ্ঞান বিষয়ে তথ্যমূলক রচনাই লিখতেন। এরকম কয়েকটি রচনা প্রকাশিত হয়েছিল তার ছাত্র অবস্থাতেই সখা নামের ছোটদের মাসিক পত্রে। বাংলা শিশু সাহিত্যের তখন সবে হামা দেওয়ার অবস্থা। তার নিজস্ব কোনো বৈশিষ্ট্য তখনও গড়ে ওঠেনি। খুবই অভাব ছিল ছোটদের উপযোগী ভালো লেখা, আঁকা ও ছাপা বইয়ের। কৌশলের সম্ভবত এই বিষয়টি উপেন্দ্রকিশোর অনুধাবন করেছিলেন এবং শিশু সাহিত্যের এই অভাব দূর করবার উদ্দেশ্যে একটা মাসিক পত্রিকা প্রকাশের চিন্তা তার মাথায় অঙ্কুরিত হয়। কলকাতায় আসার পর উপেন্দ্রকিশোর প্রগতিবাদী ব্রাহ্ম আন্দোলনের প্রতি আকৃষ্ট হন। পরিচিত হন ব্রাহ্ম সমাজের নেতা সর্বজন শ্রদ্ধেয় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। সেই সূত্রে ঠাকুরবাড়িতে তাঁর যাতায়াত এবং বন্ধুত্ব গড়ে ওঠে দেবেন্দ্রনাথের পুত্র রবীন্দ্রনাথের সঙ্গে। 1886 খ্রিস্টাব্দে সেই 23 বছর বয়সে উপেন্দ্রকিশোর ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হন এবং ব্রাহ্মণেত্য দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের কন্যা বিধুমুখী দেবীকে বিবাহ করেন। বিবাহের পরেই শুরু হলো উপেন্দ্রকিশোরের কর্মজীবন। ছোটদের জন্য লেখা, ছবি সহ সুন্দর বই প্রকাশের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করলেন। নিজে ছবি আঁকতেন। আঁকা ছবির এনগ্রেভিং করা বিষয়ে অল্প সময়ের মধ্যেই নিজেকে প্রস্তুত করে নিলেন। উপেন্দ্রকিশোরের লেখা ও আঁকা ছবি নিয়ে প্রথম বই ছেলেদের রামায়ণ প্রকাশের সঙ্গে সঙ্গে সমাদৃত হল। অমন সরস সাবলীল ভাষা ও বর্ণময় ভঙ্গি সেকালের বিচারে ছিল অনন্য সাধারণ। তার এমনই প্রসাদ গুণ যে 100 বছর পরেও এই বইয়ের কদর এতটুকুও কমেনি। ছেলেদের রামায়ণের পর একে একে প্রকাশিত হলো খ্রিস্টাব্দের মহাভারত, পৌরাণিক কাহিনী, টুনটুনির বই, সেকালের কথা প্রভৃতি কালজয়ী সমস্ত বই। 1895 খ্রিস্টাব্দে সেই নিজের খরচে বিলেত থেকে আধুনিক যন্ত্রপাতি আনিয়ে উনি নিজে প্রেস খুললেন। প্রেসের নাম হলো ইউ রায় অ্যান্ড সন্স। তখন থেকে লেখা ও ছবি আঁকার পাশাপাশি চলতে লাগলো হাফটোন ছবি ছাপার বিষয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ। এ বিষয়ে তার রচিত প্রবন্ধাদিও প্রকাশিত হলো বিলেতের পেনরোজ অ্যানুয়াল ম্যাগাজিনে। উচ্চ প্রশংসিত হলো সেই সব রচনা। তেল, রং, জল, রং, হাফটোন ছবি ছাপার বিষয়টি যখন বিদেশে গবেষণার পর্যায়ে, উপেন্দ্রকিশোর এ দেশে তখন নিজস্ব পদ্ধতিতে নিজের প্রেসে ছাপার কাজ শুরু করেছেন। বলা বাহুল্য, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকেই ভারতবর্ষে প্রসেস শিল্প বিকাশের সূত্রপাত হয়। সেই প্রসেস আর্ট প্রেস প্রতিষ্ঠার পর উপেন্দ্রকিশোরের বই নিজস্ব প্রেস থেকেই প্রকাশিত হতে থাকে। মনোগ্রাহী ছবির সঙ্গে ঝকঝকে ছাপা সেসব বই ছোটদের বইয়ের জগৎটাকেই পাল্টে দিল। আর লেখার আকর্ষণের কথা বলাই বাহুল্য। শিশুদের মন মেজাজ, তাদের চাহিদা সম্পর্কে উপেন্দ্রকিশোরের ধারণা ছিল গভীর ও স্পষ্ট। তিনি তার লেখার বিষয় নির্বাচনও করেছেন সেভাবে। রামায়ণ, মহাভারত, পুরাণের গল্প, পশু পাখি, গাছপালা, প্রাচীন ইতিহাস, ভূগোল, দেশ বিদেশের নতুন ও পুরনো কাহিনী, আবিষ্কার, ভ্রমণ, অভিযান, জ্ঞান বিজ্ঞানের কথা প্রভৃতি, জগৎ ও জীবনকে জানবার সমস্ত উপকরণ। বাংলাদেশের প্রাচীন মিষ্টি মধুর লোক কাহিনীগুলি নিয়ে রচিত তাঁর টুনটুনির বই তো বাংলা শিশু সাহিত্যের চিরকালের সম্পদ হয়ে রয়েছে। 1913 খ্রিস্টাব্দে উপেন্দ্রকিশোর প্রকাশ করলেন সন্দেশ পত্রিকা। লেখায় রেখায় সমৃদ্ধ এই পত্রিকার মাধ্যমে তিনি শিশু কিশোর মনে এক নতুন জগৎ সৃষ্টি করলেন। খ্যাতি প্রতিষ্ঠা লাভের সঙ্গে স্বাস্থ্য ভেঙে পড়েছিল উপেন্দ্রকিশোরের। সংসারে 6টি সন্তান। তার উপযুক্ত শিক্ষার গুণে তাদের প্রত্যেকেরই প্রতিভার উন্মেষ হয়েছিল।
তাদের প্রায় প্রত্যেকেই শিশু সাহিত্য প্রতিষ্ঠা লাভ করেছিলেন। তারা তার জ্যেষ্ঠ পুত্র সুকুমার রায় তো স্বনামধন্য পুরুষ। ছবি আঁকায় অদ্ভুত রসের রচনায় তার তুলনা তিনি। সাহিত্য রচনার পাশাপাশি নানান বাদ্যযন্ত্র বাদনেও দক্ষতা ছিল উপেন্দ্র কিশোরের। তিনি সঙ্গীত রচনা করেছেন, সঙ্গীত বিষয়ে প্রবন্ধাদিও রচনা করেছেন। চিত্রবিদ্যায় ছিল অসাধারণ নৈপুণ্য। তার বিখ্যাত ছবি বলরামের দেহত্যাগ বিভিন্নমুখী প্রতিভার দীপ্তিতে উপেন্দ্র কিশোর ছিলেন সে যুগের এক অসাধারণ পুরুষ। রবীন্দ্রনাথ তাকে বলেছেন শিশু সাহিত্যের ভগীরথ। 1915 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর মাত্র 52 বছর বয়সে উপেন্দ্র কিশোরের কর্মময় জীবনের অবসান হয়। এবার উপেন্দ্র কিশোরের কিছু কবিতা এবং গান আকারে যেগুলো সমস্ত কবিতা উনি লিখেছিলেন সেগুলো একটু আপনাদের সামনেও তুলে ধরি। শিশুদের প্রতি অসাধারণ তার অমৃত লেখনী। শিশুর জাগরণ। আইলো নামি বিমল উষা উঠিল আলো খেলি, তরুর কোলে পুলকে ফুল হাসিল আঁখি মেলি, বহিল ধীরে শীতল বায়ে গাহিল পাখি বনে, খোকন মণি ঘুমায় ঘরে ভাবনা নাহি মনে, জানলা দিয়ে সোনার আলো চুমিল তারে আসি, নয়ন মেলি মায়ের পানে চাহিল খোকা হাসি। অন্যের আরেকটি ছোট কবিতা প্রার্থনা। বিজন বনে কুসুম কত বিফলে বাস বিলায় যায়, নীরবে আহা ঝরিয়া পড়ে কেহ তো ক্ষতি মানে না তাই, তবু তো প্রভু তাহারও তরে করুণা ধারা, তোমার বয় বরষা বাড়ি ধরায় ঝরে উথলে আলো ভুবন ময়ে, তোমারই প্রেমে শিশির সুধা ফুলের ক্ষুধা করে গুনাশ, তোমারই রবি বিকাশে আসি সে চারু হাসি বিমল বাস, অতুল তব সেই সে দয়া রাখিছে মোরে রজনী দিন, জয় হে দেব জীবন মন রহুক তব চরণে লীন, মায়ের কোলে পালিছ মোরে অমৃত ধারে করায় স্নান, বরণ রস লহরী মাঝে পুলকে মম মজায় প্রাণ, ফুটায় যদি ফুলের মতো তুলিছ এত যতনে নাথ, ফুলেরই মতো চরণ তলে রাখিও মোরে দিবস রাত। আর একটি অন্য কবিতা খুকুমণি। এই যে আমাল থোনাল বালা থ্যাকলা দিল গলে, লাঙ্গা তুলি থিল হাতে খেলতে গেল পলে, নিদে হাতে তীপ পলেতি কলে আঙুল দিয়ে, থত্ত কাকাল দোয়ার থেকে কালি তুলে নিয়ে, দেখ আমাল কেমন কাপাল মা দিয়ে তো ভাই, ধুলোল উপল বথব নাকি নোংলা হবে তাই, দিদি দিল লাল ফিতা বেঁধে আমাল তুলে, তাই তো আমাল তুল এতেতে তোলে উপল তোলে, তাই তো আমাল তুল এতেতে তোখেল উপল তোলে, দাদা বলবে নোংলা মেয়ে নেবে না আলকোলে, ছবি আমি করতে পারি তোমলা দেখে বথে, এক্ষুনি তুল ঠিক কোলে দি বুলুথ দিয়ে ঘতে। আবার অন্য কবিতাটি রেলগাড়ির গান। ছোট ছোট কবিতা, ওনার অসাধারণ অমৃত লেখনী কবিতার মাধ্যমে। রেলগাড়ির গান। ঠনং 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 বাজে ঘন্টা, আমরা সবাই রেলের গাড়ি ছুটে আয় ঘর মুখো ভাই, তল্পি নিয়ে টিকিট কিনে পৌঁছে দেব তাড়াতাড়ি,
মোরা করব না কো দেরি, রব মিনিট 2-4, শেষে পোপো ভক ভক ভকত 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 ভকত, পলক মাঝে মুলুক যাব ছাড়ি। মোদের কলের ঘোড়া দেখবে কেমন চলবে ছুটে ঝড়ের মতন, যেমনই দেবে নিশান খানি নারী, সে না খায় ডাল খিচুড়ি, ঘোল চিনি দই পোলাও পুরি উদর ভরি, শুধু জল কয়লা খেয়ে খুশি হয়ে দিনে সে দেয় মাসের পথে পারি। জলদি চলে আয়ের তোরা, নাইরে দেরি, ঘর মুখ বাই কোনখানে তার বাড়ি। এইভাবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী অসাধারণ অমৃত লেখনী কবিতার মাধ্যমে শিশুর কথা, শিশুদের কথা শুনো শুনো পিতা, করো হে করুণা মোদের পরে, মিলিয়া সকলে তব পদতলে, নমি করো জোরে ভকতি ভরে, করিয়ে মিনতি দেহ শুভমতি, রাখো চিরদিন তোমার ঘরে, রাখো দিনজনে অভয় চরণে, হে ভুবন রাজা মাগি কাতরে। আর একটি অন্য কবিতা, বেচারা। হতভাগা পাজি বলে কে দিয়েছে কান্টি মোলে, কে বলেছে মন্দ, বেচারা গো গো বেচারা, মুখখানি খাঁচা ঘেরা, খাওয়া দাওয়া বন্ধ, ভুলে সব খেলাধুলা, একা একা সারা বেলা বসে আছে চুপটি, সাজা পায় বিনা দোষে, তাই এত ফোঁস ফোঁস কাঁদো কাঁদো মুখটি, 7-5 কি যে ভাবে অভিমানে, ঠোঁট কাঁপে বুক ফাটে দুঃখে, দুটি আঁখি ছলো ছলো ওই বুঝি, ভরা জল ফেটে পড়ে চোখে, কারে দেখে মিছামিছি করেছিলে চেঁচামিচি, কে দিয়েছে শাস্তি, শাসিয়েছে বুঝি কেউ, চোপড়াও ঘেউ ঘেউ মত করো জাস্তি, ও বাড়িতে ছেলে পিলে সেথা গিয়ে খেলেছিলে কাদা মেখে ঘর দো, করে মেলা হুড়াহুড়ি ভেঙেছিলে ঝুড়ি ঝুড়ি আসবাব পত্তর, করেছো বেড়াল তারা ভয়ে তার ল্যাজ খাড়া, ছুটেছিল বন বন, ফের বুঝি খেলা করে মাস্টারের ঠ্যাঙে জোরে কামড়েছিল প্রাণপণ, ছাড়া পেলে ছুটে বুঝি নোংরা পায়ে সোজাসুজি উঠবে গিয়ে বিছানায়, এমনি ধারা মিটে মিটে দুষ্ট যারা ডান পিটে, শাস্তি তাদের মিছে নয়। আর একটি এই কবিতা, নামটিও কবিতা, মাতার মাতা রূপে পিতার পিতা রূপে যতনে পালিছ সবে তুমি করুণাময়, তোমারই স্নেহ জ্যোতি গগনে ভরে উঠে, তোমার স্নেহের হাসি প্রভাত কুসুমে ফুটে, স্নেহের পরশ তব বাতাস বহিয়া আনে, তোমারই স্নেহ গাথা বিহগ গায়ে বনে, স্নেহের বাহু ডোরে ঘেরিয়া আছো মোরে, তুমি তুমি প্রভু তুমি তো প্রেমময়, আশিস ধারা তব সতত পরিছে ঝরি, মোদের মাথার পরে সতত পরিছে বাড়ি, এ ক্ষুদ্র সন্তান নাথ নির্ভয় আনন্দ প্রাণ, গাইছে আজি তাই তোমার জয়গান, আমার এ জীবন সকল দেহ মন তোমারই তোমারই প্রভু, জয় হে তোমার জয়। আর একটি অন্য কবিতা, সুখের চাকুরি। মনিব মিলেছে মোর মনের মতন, বছর 3 সেজে রমণী রতন, ননির শরীরে তার লাঠি মেয়ের লীলা, বদনে চাঁদের আলো কণ্ঠে কোকিলা, সে যে হাসে খল খল, সে যে নাচে থই থই,
তার চোখে ছোটে বিজলি, তার মুখে ফোটে খই। জবর জুটিল সেজে নকরি নূতন, বেতনের নাহি নাম, নামিলে ভোজন। উপরি আছে চুমু, চলে শুধু তাই, কৃপনার ধন তাও না হয় আদায়। সে যে দাড়ি দেখে চোটে, সে যে থাকে চোখ বুঝে, পরে শয্যায় লজ্জায় মুখখানি গুজে। কি করিতে হয় মোর, চাহো সে খবর, সে বড় মাথার কাজ, ভার গুরুতর। সুর অসুরের তাল বেতালের খেলা, যে খেলেছে সেই জানে তার ঠেলা। আমি নাচি ধিন ধিন, আমি গাই তান ধরে, সে যে শোনে সুখে বসি মোর শির পরে। আরেকটি কবিতা, চাঁদের বিপদ। চাঁদটাকে ভাই দেখেছিলুম থালার মতো গোল, এই যে দুদিন আগে, আজকে যেন আমার চোখে কেমন তর ঠেকে, নতুনের লাগে। খানিকটা তার খসে গেছে ওরে ও ভাই, কেমন করে নাইকো তা তো জানা। চাঁদের বুড়ি আশাবধানী ফেলে দিয়ে ভাই, বুঝি ভেঙেছে তার কানা। বৃষ্টি পড়ে ধুয়ে গেছে, হতেও পারে তাও অনেকখানি সুধা। চকর পাখি জব্দ এবার কেমন করে ভাই, মিটাবে তার ক্ষুধা। আয় না রে ভাই ছুটে যাই, খুঁজি চারিদিকে, পাতি পাতি করে সুধার রাশি। কোথায় জড়ো চাঁদের কণাটুকু, কোথায় আছে পড়ে। বাবার চিঠি। আজ ফাদার্স ডেতে দেখুন বাবার চিঠি চলে এলো উপস্থাপনার মাঝে। মাগো আমার সুখলতা, টুনিমুনি খুশি তাতা, কাল আমি খেয়েছি শোনো কি ভয়ানক নেমন্তন্ন। জলে থাকে একটা জন্তু, দেখতে সে ভয়ানক কিন্তু। মাছ নয়, কুমির নয়, করাত আছে ছুতার নয়, লম্বা লম্বা দাড়ি রাখে, লাঠির আগায় চোখ থাকে। তার যে কতকগুলো পা, ঢের লোকে তা জানেই না। দুটো পা যে ছিল তার, বাপরে সে কি বলবো আর। চিমটি কাটতে তা দিয়ে যদি ছিঁড়ে নিত নাক অবধি, তার মাথাটা কচকচিয়ে খেয়েছিলাম মূলো দিয়ে। আর একটা সে কিসের ছা, নাইকো মাথা নাইকো পা, কিন্তু তার মাকে জানি, তার আছে পা দুখানি। আরেকটা সে কি যে ছিল, খেতে খেতে পালিয়ে গেল। ময়মনসিংহের চিঠি। সৈত্যদা হা হা হা, কথাটা সই না যা, কলকাতা বৈশাখা, দেই ছানা ঘি পাঁঠা। ময়মনসিংহ ঘোড়ার ডিম, দেখবার নাই কিছু তাই। সার্ভেন্ট ইজ স্টুপিড, রাইন্ধা থয়ে যাইচ্ছা তাই। মধুপুরের চিঠি। রেলের যে সবুজ গাড়ি, তাতে ছিল এক বুড়ি, জ্বালার মতো মোটা আর কয়লার মতো কালো। বসেছিল সব ঢেকে, তাই তার ভিতর থেকে বাইরে কিছুই দেখা যাচ্ছিল না ভালো। নেমে এলাম তাড়াতাড়ি, চড়লাম গিয়ে সাদা গাড়ি। তারপর জানলা দিয়ে বাড়িয়ে দিলাম গলা। যেই বাড়ির সামনে এলাম তোমাদের দেখতে পেলাম, কিন্তু আমি ভুলে গেলাম গুড মর্নিং বলা। এইভাবে আজ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ওনাকে শ্রদ্ধা নিবেদন করলাম। ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন, ওনারই অমৃত লেখনী কিছু কবিতার মাধ্যমে এবং তার
সংক্ষিপ্ত জীবনীটি উপস্থাপনা করলেন। এবার প্রতিদিনের ন্যায় ইংরেজি কিছু কবিতাগুলো আমার পাঠ করতে, রিসাইট করতে ভালো লাগে। একটু জল পান করে নিই। স্যার জন কিটসের তার আত্মজীবনী আমি পূর্বে উপস্থাপনা করেছিলাম। এটি আর একটি কবিতা, দুটি কবিতা আমি ওনার রিসাইট করব। অ্যাক্রোস্টিক, এই কবিতাটার টাইটেল হচ্ছে অ্যাক্রোস্টিক। এটা this was composed on 27th June 1818 and first published in New York World on June 25th 1877 and reprinted in Forman's 1883 edition of Poetical Works and Other Writings of Sir John Keats. Give me your patience, sister, while I frame exact in capitals your golden name. Or show the fair Apollo, and he will rouse from his heavy slumber and steal great love in me for the poesy. Imagine not that greatest mastery and kingdom over all the realms of verse nears more to heaven in aught than when we nurse and surety give to love and brotherhood. Anthropology in Othello's mood, anthropology in Othello's mood. Ulysses stormed and his enchanted belt glow with the muse, but they are never felt. Unbosomed to and so eternal made, such tender incense in their laurel shade. To all the regent sisters of the nine, as the poor offering to you, sister mine. Kind sister, I, this third name says you are. Enchanted has it been the Lord knows where, and may it taste to you like good old wine, take you to real happiness and give sons, daughters, and a home like honeyed hive. The next poetry title, Sweet, Sweet is the Greeting of the Eyes. This was composed for George and Georgiana Keats on 28th June 1818, first published in the year 1925. Sweet, sweet is the greetings of the eyes, and sweet is the voice in its greetings. When adieu have grown old and goodbyes fade away, when old time is retreating, warm the never of welcoming hand and earnest a kiss on the brow. When we meet over the sea and other land, where furrows are new to the plough. I love to read and I love to recite, and I feel myself proud to share among all of you, dear literature friends and music lover friends too. There's another poetry, Welcome Joy and Welcome Sorrow. This was composed in the year 1818, first published in Life, Letters and Literary
remains of John Keats in the year 1848. Under the flag of each his faction, they to battle bring their embryo atoms, Milton said. Welcome joy and welcome sorrow. Let's weed and Hans father come today and come tomorrow. I do love you both together. I love to mark and faces in fair weather, and hear a merry laugh amid the thunder. Fair and fall I love together. Meadows sweet where flames burn under, and a giggle at a wonder visage sage a pantomime, funeral and stipple chin. Infant playing with a skull, morning fair and ship dull. Night shed with the woodbine kissing, sceptrons in the red roses hissing, Cleopatra regal dressed with the aspic at her breast. Dancing music, music sad, both together sane and mad. The music is sad, so I love to share, and I listen violin of Vishnu Govind Jog Sahab and this pathos instrument. You also listen and enjoy as background music. Dancing music, music sad, both together sane and mad. Muses bright and muses pale, somber Saturn, Mammon hail, laugh and sign and laugh again. Oh, the sweetness of the pain, muses bright and muses pale, bear your faces of the veil. Let me see and let me write of the day and of the night. Both together let me slake all my thirst for sweetheart. Let my brower be of you, with myrtles, new pines and lime trees full in bloom, and my couch a low grass tomb. So this was, I recall, Sir John Keats. My ending session to be followed 2 or 3 lovable poetry of Gurudev Rabindranath Tagore, like every day. Prior to that, I love to share Hindi popular mushaira written by famous Hindi poet. So this poetry session to be addressed in Hindi for my friends who those are staying, living out of Bengal. राजगोपाल, ये हमारे राजगोपाल सिंह जी हैं। ये राजगोपाल सिंह जी ये पालम कॉलोनी नई दिल्ली के रहने वाले हैं। इनकी लिखी हुई एक मुशायरा पहले सुने। इनकी जो इनके कलम की जो कमाल है, उस छोटे छोटे मुशायरा को आप अगर सुनेंगे तो मुझे आशा है बहुत अच्छा लगेगा। ये शीर्षक है बंदे मातरम। कागजी कुछ कश्तियां नदियों में तैरते रहे, कागजी कुछ कश्तियां नदियों में तैरते रहे, जब तलक जिंदा रहे बचपन को दुलारते रहे। कागजी कुछ कश्तियां नदियों में तैरते रहे, जब तलक जिंदा रहे बचपन को दुलारते रहे। रात कैसे कैसे ख्याल आते रहे जाते रहे, घर की दीवारों से जाने क्या क्या बतियाते रहे।
रात कैसे कैसे ख्याल आते रहे जाते रहे, घर की दीवारों से जाने क्या क्या बतियाते रहे। स्वाभिमानी जिंदगी जीने के अपराधी है हम, सैकड़ों पत्थर हमारे गिर्द मंडराते रहे। स्वाभिमानी जिंदगी जीने के अपराधी है हम, सैकड़ों पत्थर हमारे गिर्द मंडराते रहे। कोई समझे या न समझे वो समझता है हमें, उम्र भर इस मन को हम ये कह के समझाते रहे। कोई समझे या ना समझे वो समझता है हमें, उम्र भर इस मन को हम ये कह के समझाते रहे। ख्वाब में आते रहे वो सब शहीदाने वतन, मरते मरते भी जो वंदे मातरम गाते रहे। ख्वाब में आते रहे वो सब शहीदाने वतन, मरते मरते भी जो वंदे मातरम गाते रहे। फिर दूसरी कविता मुशायरा जिसका शीर्षक है चुप रहो, राजगोपाल सिंह जी की ही लिखी हुई। कौन सुनता है यहाँ चुप भी रहो, काट डालेंगे जुबा चुप भी रहो। रहनुमाओं की यहाँ पर भीड़ है, लूट लेंगे कारवां चुप भी रहो। इस शहर पर प्रेत मंडराने लगे, बंदर कर लो खिड़कियां चुप भी रहो। है बहुत हैरान बच्चे आजकल, टोकती रहती है माँ चुप भी रहो। अब कहाँ है अहले फन समझेंगे जो, शेर की बारीकियां चुप भी रहो। मुखबरी करने लगी है अब समर, आपकी अपनी जुबान चुप भी रहो। छोटी छोटी कविताएं मुशायरा। दूसरा मुशायरा इसका शीर्षक है ललक। धीरे धीरे मतलबी लोगों के मतलब देख कर, हमें भी आ ही गई चालाकियां सब देख कर। लोग बांटेंगे तेरे दुख दर्द ये आशा न रख, कोई पानी भी पिलाएगा तो मजहब देख कर। खोल लेपन पे हम अपने खिलखिलाकर हंस पड़े, आईने से अपनी ही सूरत को गायब देखकर। जिंदगी को फिर से जीने की ललक पैदा हुई, तार पर चढ़ते हुए चींटे के करतब देखकर। दूसरी कविता मुशायरा इसका शीर्षक है रिश्ते नाते। छोटे छोटे मुशायरे हैं। बंद पलकों में उजालों की तरह होते हैं, लम्हे यादों के चिरागों की तरह होते हैं। ये चटकते हैं तो मन खुशबुओं सा होता है, अधखिले जख्म गुलाबों की तरह होते हैं। धूप सहकर जो जमाने को देते हैं छाँव, मंदिरों और शिवालों की तरह होते हैं। जिंदगी क्या है बस एक रंग बिरंगी चादर, रिश्ते नाते सभी धागों की तरह होते हैं। मैं चूंकि दोबारा एक एक पंक्ति को दो बार पढ़ना चाहिए, लेकिन आज समयों की पाबंदी को देखते हुए, समय को मद्देनजर रखते हुए दो बार नहीं पढ़ रहा हूँ। एक आध कविताओं को मैंने दो पंक्तियों को दो बार पढ़ा, एक पंक्तियों को। इसलिए चूंकि फिर मैं मंगला कविताओं के माध्यम से आऊँगा, गुरुदेव रविंद्रनाथ ठाकुर जी को विनम्र श्रद्धांजलि रोज के तरह अर्पित कर, श्रद्धा सुमन अर्पित कर, उनके कुछ कविताओं को पाठ कर फिर मैं पूर्ण विराम, आज के लिए पूर्ण विराम करूँगा। ये दूसरी कविता उलझने। जिंदगी के साथ ही रहती है सारी उलझने, कुछ अजानी और कुछ नामधारी उलझने। जितना सुलझाते गए उतनी उलझती ही गई, आदमी थक हार बैठा पर नहीं
भारी उलझने, अपनी अपनी उलझनों में लोग हैं उलझे हुए। है किसे फुर्सत जो सुलझाए तुम्हारी उलझने। घर तपोवन थे ये दुनिया स्वर्ग का प्रतिरूप थी। मिलके सुलझाते थे सब जब बारी बारी उलझने। प्यार की इससे बड़ी पहचान क्या होगी भला। आपको अपनी लगे है सब हमारी उलझने। कितने पागल हैं जो डाले घूमते हैं गर्दनों में। शक्ल में फूलों की हम सब भारी भारी उलझने। दूसरी कविता जिसका शीर्षक है रास्ता तैयार कर। सोच मत अच्छा बुरा तैयार कर, आप अपना रास्ता तैयार कर। मौसमों का क्या भरोसा, सोच मत। कुछ तो लिख, कुछ तो हवा तैयार कर। ख्वाब टूटने टूटने दे, टूट मत। ख्वाब कोई दूसरा तैयार कर। तू हिमालय की बुलंदी से न डर, तू है दरिया रास्ता तैयार कर। सैकड़ों स्वर लहरियां फूटेंगी कल, एक झुरमुट बांस का तैयार कर। अब एक दो कविता मुशायरा विज्ञान व्रत जी, ये भी बहुत ही हिंदी के लोकप्रिय कवि माने जाते हैं। विज्ञान व्रत जी जो जलवायु बिहार नोएडा उत्तर प्रदेश के रहने वाले हैं। उनके कलमों का कमाल देखिए। ये शीर्षक है हाथ नहीं। जुगनू ही दीवाने निकले, अंधियारा झुठलाने निकले। ऊंचे लोग सयाने निकले, महलों में तहकाने निकले। वो तो सबकी ही जिल्द में था, किसके ठीक निशाने निकले। आहों का अंदाज नया था, लेकिन जख्म पुराने निकले। जिनको पकड़ा हाथ समझकर, वो केवल दस्ताने निकले। क्या करता, ये दूसरी कविता का शीर्षक है क्या करता। चुप रहता था क्या करता, वो तन्हा था क्या करता। कोई भी पहचान नहीं शहर ना था क्या करता। उसका कोई नाम न था, सिर्फ पता था क्या करता। आखिर उसको मौत मिली, सोच कहना था क्या करता। वैसे वो सुकरात न था, जहर बचा था क्या करता। दूसरी कविता जिसका शीर्षक है रोज जलाकर। अपनी ही तस्वीर बनाकर, देख न पाया आंख उठाकर। मुझको अपने पास बुलाकर, तू भी अपने साथ रहा कर। सिर्फ ढलूंगा औजारों में, देखो तो मुझको पिघला कर। बेउनवान रहेंगी वरना, तहरीरों पर नाम लिखा कर। सूरज बनकर देख लिया ना, अब सूरज सा रोज जलाकर। फिर दूसरी कविता मुशायरा जिसका शीर्षक है तुम। छोटे छोटे मुशायरे हैं। और सुनाओ कैसे हो तुम, अब तक पहले जैसे हो तुम। अच्छा अब ये तो बतलाओ, कैसे अपने जैसे हो तुम। यार सुनो घबराते क्यों हो, क्या कुछ ऐसे वैसे हो तुम। क्या अब अपने साथ नहीं हो, तो फिर जैसे तैसे हो तुम। ऐश परस्ती तुमसे तौबा, मजदूरी के पैसे हो तुम। दूसरी कविता जिसका शीर्षक है पापा घर मत लेकर आना। एक जरा सी दुनिया घर की, लेकिन चीजें दुनिया भर की। फिर वो ही बारिश का मौसम, खास्ता हालत फिर छप्पर की। रोज सवेरे लिख लेता है चेहरे पर दुनिया बाहर की। पापा घर मत लेकर आना, रात गए बातें दफ्तर की। बाहर धूप खड़ी है कब से, खिड़की खोलो अपने घर की। इसी तरह हमारे एक और महान कवि जिनका नाम है, ये
देवकी नंदन शांत जी, ये हाइडल ऑफिसर्स कॉलोनी विवेकानंदपुरी लखनऊ के निवासी हैं। इस कविता का शीर्षक है मेरी आवाज। रंग भरने से तो तस्वीर नहीं बोलेगी, मौत जिद्दी है बड़ी होंठ नहीं खोलेगी। जिसमें पासंग न हो ऐसी तराजू लाओ, जिंदगी झूठ को अब और नहीं तौलेगी। मेरी आवाज में अमृत तो नहीं है, लेकिन मेरी आवाज कभी जहर नहीं घोलेगी। शोर सन्नाटे का सरगम में बदल जाए अगर, तेरी आवाज मेरे सूर के साथ बोलेगी। अच्छे शेरों पर भी अगर शांत रही ये महफिल, ये गजल जाके अकेले में कहीं रो लेगी। इसी तरह हमारे कवियों को मैं याद कर लेता हूँ, स्मरण कर लेता हूँ। एक और बड़े ही लोकप्रिय कवि, इनकी भी छोटी छोटे मुशायरा को आप सुने और आनंद उठाएं। इनका नाम है कवि चंद्रभाल सुकुमार। ये आगरा उत्तर प्रदेश के रहने वाले हैं। जिंदगी कविता कहानी है, उम्र भर सुननी सुनानी है। जिंदगी कविता कहानी है, महकती है रात भर घर में गजल कोई रात रानी है। मरुकनों से मित्रता मेरी इस नदी जैसी पुरानी है। आंधियों में यज्ञ की बातें झोपड़ी किसकी जलानी है। घोल कर अब रक्त स्याही में ये कथा आगे बढ़ानी है। दूसरा मुशायरा, इसका शीर्षक है हर गजल मेरी कहानी है। हर गजल मेरी कहानी है, जिंदगी किसकी निशानी है। हर गजल मेरी कहानी है, जिंदगी जिसकी निशानी है। हर गजल मेरी कहानी है, जिंदगी जिसकी निशानी है कहाँ पर झिल सपनों की प्यार का इतिहास पानी है गजल मेरी कहानी है, जिंदगी जिसकी निशानी है कहाँ पर झिल सपनों की प्यार का इतिहास पानी है। गीत सी ये धूप अगहन की ढल चली लेकिन सुहानी है। आज मेरे हाथ में है जो कलम वो सदियों पुरानी है। गीत सी ये धूप अगहन की ढल चली लेकिन सुहानी है। आज मेरे हाथ में है जो कलम वो सदियों पुरानी है। गीत सी ये धूप अगहन की ढल चली लेकिन सुहानी है। आज मेरे हाथ में है जो कलम वो सदियों पुरानी है। इस कदर आतंक छाया है हर गली अब राजधानी है। इस कदर आतंक छाया है हर गली अब राजधानी है। अब अंतिम में एक और प्रतिष्ठित कवि, लोकप्रिय कवि लव कुमार प्रणय इनका उपनाम है। ये रामघाट रोड, अलीगढ़, उत्तर प्रदेश के रहने वाले हैं। इस मुशायरा कविता का शीर्षक है सांस टूटेगी नहीं बीमार की। सांस टूटेगी नहीं बीमार की, शुभ घड़ी अब आ गई उपचार की। आज वे इंसान युग को चाहिए जो दरारे पाट दे दीवार की। लिखनी सपने न दिखे प्यार के, अब कथा लिखनी उसे तलवार की। देश तो है देश केवल देश है, स्वस्थ हो आलोचना सरकार की। दे रही दस्तक समय की घंटियां, कह रही अब बात हो अंगार की। हे प्रणय लाया किरण की राशियां, उम्र पूरी हो चुकी अंधियार की। दूसरा अंतिम मुशायरा कविता, इस कविता मुशायरा का शीर्षक है जिंदगी का हर कदम बदला हुआ। जिंदगी का हर कदम बदला हुआ, आदमी पर्याय में गमला हुआ। मछलियों में शोर है बदलाव का, जल समुंदर का बहुत गंदला हुआ।
देश का मजदूर भूखा दोस्तों, रोटियों पर अर्थ का हमला हुआ। याचना अब क्या करे, दरबार में सत्य की पहचान अब बगुला हुआ। इस व्यवस्था का पुनः मंथन करे, सोचिएगा किस जगह घपला हुआ। इस तरह से दोस्तों हिंदी मुशायरा कविताओं के माध्यम से आप सबों के बीच उपस्थित अंग्रेजी, हिंदी, बांग्ला, उर्दू शेर व शायरी, इन सारे साहित्य संबंधित बातों को, संगीत संबंधित बातों को आपके खिदमत में पेश करते रहता हूँ रोजाना। और इसी तरह से अपने समयों का उपयोग करते रहता हूँ, सदुपयोग करते रहता हूँ और आप सबों को मैं झेलने में, सुनने में मजबूर करते रहता हूँ। तो এবার আমার অন্তিম লগ্নে, আজকের ফেসবুক লাইভের উপস্থাপনার অন্তিম লগ্নে আমি এসে দাঁড়িয়েছি। এবার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার দুটি কবিতা পাঠের মাধ্যমে আজ ইতি করব। তারপর আপনাদের সঙ্গে ওয়েব করে গুরু প্রণতি দিয়ে শুভরাত্রি জানিয়ে বিদায় নেব। কণিকা হতে কাব্য। তবু কি ছিল না তব সুখ দুঃখ যত, আশা নৈরাশ্যের দ্বন্দ্ব আমাদেরই মতো। হে অমর কবি, ছিল না কি অনুক্ষণ, রাজসভা ষড়চক্র আঘাত গোপন। কখনো কি সই নাই অপমান ও ভার, অনাদর অবিশ্বাস অন্যায় বিচার। অভাব কঠোর ক্রূর নিদ্রাহীন রাতি, কখনো কি কাটে নাই বক্ষে শেল গাঁথি। তবু সে সবার ঊর্ধ্বে নির্লিপ্ত নির্মল, ফুটিয়াছে কাব্য তব সৌন্দর্য কোমল। আনন্দের সূর্যপানে তার কোনো ঠাই, দুঃখ দৈন্য দুর্দিনের কোনো চিহ্ন নাই। জীবন মন্থন বিষ নিজে করি পান, অমৃত যা উঠেছিল করে গেছো দান। এটি গুরুদেব রচনা করেছিলেন 11ই শ্রাবণ বঙ্গাব্দ 1303 খ্রিস্টাব্দে। আর একটি ছোট কবিতা হাতে কলমে। বলতা কহিল এ যে ক্ষুদ্র মৌচাক, এরি তরে মধুকর এত করে জাঁক। মধুকর কহে তারে তুমি এসো ভাই, আরো ক্ষুদ্র মৌচাক রচ দেখে যাই। আর একটি এই কণিকা হতে গৃহভেদ কবিতা। আম্র কহে একদিন হে মাকাল ভাই, আছিনু বনের মধ্যে সমান সবাই। মানুষ লইয়া এলো আপনার রুচি, মূল্যভেদ শুরু হলো সাম্য গেল ঘুচি। আরেকটি অন্য কবিতা গরজের আত্মীয়তা, ছোট ছোট কবিতা। কহিল ভিক্ষার ঝুলি টাকার থলি রে, আমরা কুটুম্ব দোহে ভুলে গেলি কিরে। থলি বলে কুটুম্বিতা তুমিও ভুলিতে, আমার যা আছে গেলে তোমার ঝুলিতে। কুটুম্বিতা আরেকটি অন্য কবিতা কুটুম্বিতা। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে। হেন কালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলি উঠে এসো মোর দাদা। উদার চরিতানাম। প্রাচীরের ছিদ্রে এক
নাম ও গোত্রহীন ফুটিয়াছে ছোট ফুল অতিশয় দিন, ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই। অসম্ভব ভালো আর একটি ছোট্ট কবিতা। যথাসাধ্য ভালো বলে ওগো আরো ভালো, কোন স্বর্গপুরী তুমি করে থাকো আলো। আরো ভালো কেঁদে কহে আমি থাকি হায়, অকর্মণ্য দাম্ভিকের অক্ষম ঈর্ষায়। আর একটি অন্য ছোট্ট কবিতা, ভক্তি ভাজন। রথ যাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তরজামি। উপকার দম্ভ আরেকটি ছোট্ট কবিতা, উপকার দম্ভ। শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো এক ফোঁটা দিলেন শিশির। আরেকটি অন্য কবিতা, সন্দেহের কারণ। কত বড় আমি কহে নকেল হীরাটি, কত বড় আমি কহে নকল হীরাটি, তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি। আরেকটি অন্য ছোট্ট কবিতা, সব 2 লাইনের কবিতা। অকৃতজ্ঞ। ধ্বনিটিরে প্রতিধ্বনি সদা ব্যঙ্গ করে, ধনী কাছে ঋণী সেজে পাছে ধরা পড়ে। আবার অন্য একটি কবিতা, নিজের ও সাধারণের। চন্দ্র কহে বিশ্বে আলো দিয়েছি ছড়ায়, কলঙ্ক যা আছে তাহা আছে মোর গায়ে। আর একটি অন্য কবিতা, মাঝারির সতর্কতা। উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। আহা, গুরুদেবের অসাধারণ অমৃত লেখনী। আর কথাটা সত্যি এত প্রযোজ্য। মাঝারির সতর্কতা, উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি মধ্যম যিনি চলেন তফাতে। আর একটি কবিতা, নতি স্বীকার। তপন উদয়ে হবে মহিমার ক্ষয়, তবু প্রভাতের চাঁদ শান্ত মুখে কয়, অপেক্ষা করিয়া আছি অস্ত সিন্ধু তীরে, প্রণাম করিয়া যাব উদিত রবিরে। এইভাবে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এবার পূর্ণাহুতির সময়, পূর্ণাহুতি দেবার পূর্বে প্রতিদিনের ন্যায় গুরু প্রণতি দিয়ে তারপর আপনাদের প্রত্যেকের সঙ্গে রেপ করব। আপনারা যদি এখানে লিপিবদ্ধ করেন আপনাদের কমেন্টসগুলো, সেগুলো দেখে আমার খুব ভালো লাগবে। কেমন লাগলো, ভালো লাগলে লিখবেন, ভালো না লাগলে লিখবেন খারাপ হয়েছে। আপনাদের এই লেখনীগুলো দেখে আমার ভীষণ ভালো লাগবে। গুরু প্রণতি দিই। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धास्यो ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मृतं येन तस्मै श्री गुरवे नमः। ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्दातीतं गगनसदृशं तत्त्वस्वदिलक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदिशाक्षिभूतं भवातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। ओम नमः शिवाय गुरवे सच्चिदानन्दमूर्तये। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्। हरिः ओम तत्सत्।
ओम पूर्णमदं पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। जय श्री श्री जय गुरु महाराज जी की जय। जय श्री श्री परम गुरु महाराज जी की जय। जय श्री श्री जय ठाकुर माँ स्वामी जी महाराज जी की जय। जय महावीर वीर हनुमान जी की जय। जय ग्रहराज देवता जी की जय। जय माँ गंगा माई की जय। जय माँ भवतारिणी माता जी की जय। जय भागवत भक्त वृंदावन की जय। जय आज का आनंद की जय। सौरभ राय फ्रॉम कोलकाता, सुनील बैनर्जी दादा। ধনঞ্জয় সাহা, ডক্টর পিয়া ঘোষ, ইন্দ্রাণী মুখার্জি, প্রফেসর রঞ্জন সিনহা ফ্রম পাটনা। ভালো থাকবেন, সুস্থতা বজায় রাখবেন, আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে প্রতিনিয়ত। শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি।